ওরে বাবা রে, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের কেউ বাঁচাও, আর জীবনে আখ চুরি করবো না। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, হেই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। কিরে মুন্নি শিয়ালিনী, ভালোই তো দেখছি গান বলছিস, তা এই দুপুরবেলা রোদের মধ্যে দুজন কোথায় যাচ্ছিস? আর দেখতে পাচ্ছি তোদের হাতে কাচি, তোদের দুজনের মনে কি রং লেগেছে নাকি? গান গেতে গেতে ওদিকে যাচ্ছিস, তা সত্যি কথা বলতো দেখি, তোরা এখন কোথায় যাবি? আরে শেফা দিদি, সত্যি কথা বলতে আমাদের জমিতে অনেকগুলো আখ হয়েছে, এবার আখ চাষ করে আমরা কোটিপতি হয়ে যাব। আর তারপর আমি পার্লারে যাব, নতুন নতুন জামা কাপড় এবং কি শাড়ি কিনবো। তা এখন আমার মনে ফুর্তি লাগবে নাকি তোমার মনে ফুর্তি লাগবে, সেটা এখন তুমিই বুঝে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিস যা, কিন্তু এরকম জোরে জোরে গান গেয়ে আমার কানের ঝালাপালা করে দিস না, তাড়াতাড়ি যা। আর হ্যাঁ, একা একে কিন্তু সব আখ খাস না, আমাদেরকেও কিছু আখ খাওয়াস। আর হ্যাঁ, অনেক লাভ করলে কিন্তু সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। কষ্ট করে আখ চাষ করবো আর সেই আখ তোমাদেরকে ফ্রিতে খাওয়াবো, এটা কি কখনো হয়? যাও, তুমি বাপু প্রেগনেন্ট মানুষ, বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, আমাদের আখ চাষ দেখে যে তোমার জ্বলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো গিয়ে। ওগো শুনছো, আমাদের ক্ষেতে তো এবার মোটামুটি ভালোই আখ চাষ হয়েছে, এগুলা বিক্রি করে তো আমরা কোটিপতি হয়ে যাব। তাড়াতাড়ি কাটো, আবার এইগুলাকে তো বাজারে নিয়ে যেতে হবে। এরপর তারা দুজনে আখ কাটা শেষ করে সেগুলোকে বাজারের দিকে নিয়ে যেতে থাকে। আরে আসুন আসুন, আখের রস খেয়ে যান, ভালো ভালো আখের রস, একদম তরতাজা আখের রস খেয়ে যান, খুব মিষ্টি, চিনির থেকেও বেশি মিঠা আমার এই আখের রস, একবার খেলে বারবার খেতে মন চাবে, তাড়াতাড়ি এসে পড়ুন। আরে আসুন আসুন, আখের রস খেয়ে যান, ভালো ভালো আখের রস, একদম তরতাজা আখের রস খেয়ে যান, খুব মিষ্টি। আরে এই দোকানদার, আমাকে তাড়াতাড়ি এক গ্লাস আখের রস দেন, অনেক গরম পড়েছে আজকে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে তাজা তাজা আখ ভাঙ্গিয়ে তারপর আপনাকে তাজা রস দিচ্ছি। এরপর মিসকে শিয়াল তাকে এক গ্লাস তাজা তাজা আখের রস দিয়ে দেয়। আরে বা মিসকে ভাই, তোমার এই আখের তো কোনো তুলনাই হয় না, এটা তো খুব মিষ্টি খেতে, যেমন স্বাদ তেমন মিষ্টি, অনেক ভালো লেগেছে আমার, তুমি এভাবেই বেচো, তোমার ব্যবসায় অনেক লাভ হবে। এই মিসকে, তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস আখের রস দিয়ে দেখিনি, আর দুইটা গ্লাস প্যাক করে দে, আমি আমার গিন্নির জন্য নিয়ে যাব, সে আখের রস খেতে অনেক ভালোবাসে। আরে এই বাঘ ভাই, আমি তোমাকে ফ্রিতে প্রতিদিনই এতগুলো আখের রস খাওয়াতে পারবো না, তুমি খাও আবার নিয়েও যাও, টাকা দাও তারপরে আখের রস দিব, তার আগে আমি তোমাকে এক ফোঁটাও আখের রস দিব না, তাতে তুমি রাগ করো, তাতে আমার কোনো যায় আসে না। কি বললি মিসকে, আমাকে আখের রস খাওয়াবি না? তাহলে আমিও দেখবো তুই এই বাজারে কিভাবে আখের ব্যবসা করিস, কালকে থেকে তোর এখানে বসা বন্ধ। ওগো তুমি শুনছো, আমার না খুব আখের রস খেতে ইচ্ছে করছে, ওই পাড়া মুন্নি শিয়ালিনী ওরা কিন্তু অনেক আখ চাষ করেছে, তুমি আমাকে সেইখান থেকে কিছু আখ এনে দাও না। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম যে বাজারে ওরা আখ বিক্রি করছে, আমি এক গ্লাস আখ চাইলাম, আমাকে ওরা আখ দিল না। আমরা বরং একটা কাজ করতে পারি, আজকে একটু পরে গিয়ে আমরা ওদের সব আখ চুরি করে নিয়ে এসে পড়বো। এরপর তারা বেরিয়ে পড়ে আখ চুরি করার জন্য। আরে তাড়াতাড়ি করে আখগুলো কাটো, এই আখগুলোকে আবার বাজারে বিক্রি করব, আর কিছু আখগুলো আমরা বাড়িতে রেখে দেব, ওইগুলো আবার পরে শরবত বানিয়ে খাবো। এরপর তারা দুজন আখগুলোকে চুরি করে বাড়ির দিকে যেতে থাকে। আরে আরে, আমার এত বড় সর্বনাশ কে করলো, আমার সবগুলো আখ কে চুরি করলো, এখন আমি কি করব? যাই, যেগুলো আছে সেগুলো বিক্রি করি, নাইলে আবার এগুলোও চুরি হয়ে যেতে পারে। আরে ওই যে ওদিকে দেখো, বাঘ মামা তো ওদিকে আখ বিক্রি করতেছে, আমাদের তো আখ সেম মিলে যাচ্ছে, মনে হচ্ছে সেই আমাদের আখ চুরি করেছে। আরে হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো, আমারও তাই মনে হচ্ছে। আর কালকে তো বাঘ মামার সাথে আমার অনেক দ্বন্দ্ব হয়েছিল, আর তখন বাঘ মামা আমাকে ঠেট দিয়েছিল, দেখবো তুই কিভাবে আখ বিক্রি করতে আসিস, আমারও মনে হচ্ছে বাঘই আমাদের কৌশল চুরি করেছে। আরে এই বাঘ মামা, আপনি আবার কবে থেকে আখের ব্যবসা শুরু করলেন? দেখে তো মনে হচ্ছে এগুলো আমাদের জমির আখ, আপনি তো চুরি করেছেন, আপনি তো অনেক বড় চোর দেখছি। আরে মুন্নি শিয়ালিনী, কথাবার্তা সাবধানে বলবি, আমি তোর জমির আখ চুরি করতে যাব কেন? আমি কি অন্য কোথাও থেকে কিনে বেচতে পারি না? আর এভাবে এই মুন্নি শিয়ালিনী এবং বাঘমামা অনেকক্ষণ ঝগড়া করতে থাকে। ওগো শুনছো, আমরা যদি বাড়ির এখানে আখ চাষ করি তাহলে আর কেউ এখান থেকে আখ চুরি করতে পারবে না, আর আমরা বরং এখানে কারেন্ট লাগিয়ে দিব।
এরপর মুন্নি শিয়ালিনীর বুদ্ধিতে শিয়াল মামা সেইখানে কারেন্ট লাগিয়ে দেয়, আর দেখতে দেখতে আগগুলো অনেক বড় হয়ে যায়। এরপর তারা বলতে থাকে, হা হা, এবার দেখবো কে আমাদের আখ চুরি করে। এরপর বাঘ যখন রাত্রে আখ চুরি করতে আসে তখনই তাদের কারেন্টে শক দেয়, আর তারা বলতে থাকে, ওরে বাবা রে, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের কেউ বাঁচাও, আর জীবনে আখ চুরি করবো না। হতচ্ছাড়া বাঘ, দেখ আমাদের জমির আখ চুরি করবি, এইবার দেখ কেমন লাগে, মর এইবার তোরা কারেন্টের শক খেয়ে, আমরা তোকে বাঁচাবো না।